আসসালামু আলাইকুম, স্বাগত ভূত টিভিতে। আজ আমরা এমন একটি ঘরের ঘটনা রহস্য ভেদ করব, যেখানে ক্যামেরা বসানো ছিল শুধু নীরবতা ধরার জন্য, কিন্তু ক্যামেরা যা ধরা পড়ল তা সাধারণ নীরবতা নয়, এটি এক তীব্র ভয়ের ইঙ্গিত। তিনটি প্রধান ঘটনা আজ আমরা বিশ্লেষণ করব: নরন্ত চেয়ার, মেঝেতে পড়া জিনিসপত্র এবং ঘরের বাইরেও সেই সাদা কাপড়ের রহস্যময় ছায়া। দেখতে থাকুন। ঘরের এই যে ক্যামেরাটা চতুর্দিকে ঘোরানো হচ্ছে, দেখুন একটু পরেই দেখবেন এই যে চেয়ারটা নড়তেছে, একা একা নড়তেছে, কোনো বাতাস নেই এখানে, ঘর তালাবদ্ধ। চেয়ারটি কেন নড়ছে দেখুন, ঘরটি একদম তালাবদ্ধ, কোনো বাতাস নেই, কিন্তু ঘরের ঠিক মাঝখানে রাখা চেয়ারটি হঠাৎ সামান্য কেঁপে উঠল এবং ধীরে ধীরে নড়তে শুরু করলো। ভালোভাবে লক্ষ্য করুন, এটি কিন্তু দ্রুত ও এলোমেলো নড়াচড়া নয়, এটি যেন কেউ সেখানে বসে হাউডি বাপরে বাপ হঠাৎ করে কি যেন চলে গেল। নড়াচড়া নয়, এটা কি ঘরের কোনো পুরনো বাসিন্দার আত্মা, নাকি এটা পিছনে লুকিয়ে আছে কোনো কৌশল, এটা আসলে বোঝার ক্ষমতা নেই। দেখুন আবার চেয়ারটা কেমনভাবে নড়তেছে, অনেক সুন্দরভাবে নড়তেছে এটা। তো চেয়ারটা দুলতেছে, মেঝেতে পড়া জিনিসপত্রগুলোও চেয়ারটি নড়ার ঠিক পরপর ইরি বাবা মুখ একটা চলে আসছে, যেখানে পিছনে ব্যাকগ্রাউন্ড ঘরের একদম চেঞ্জ হয়ে গেল, সব কিছু চেঞ্জ হয়ে গেল। ঘর যেরকম ছিল এখন চেয়ারটা দুলতেছে সেভাবে, এই যে আবার হালকা নড়তেছে। এই যে মেঝেতে আসলো কি এটা দেখেন, আবার দানবের মতো একটা চেয়ার, আবার টেবিলে বাক্স অথবা জিনিসপত্র মেঝেতে পড়ে গেল। এই যে দেখেন একটা চোখ আসছে, আবার চোখটা নড়াচড়া করতেছে, কি সুন্দর কি এবং ভয়ঙ্কর। চেয়ারটা নড়া বন্ধ ছিল, আবার চেয়ারটা নড়তেছে। তো দেখুন আসলে কিছুক্ষণ পর চোখ, এই যে চোখগুলো ঘুরতেছে, মনে হয় যে একদম সিসি ক্যামেরার মতো, সিসি ক্যামেরা যেভাবে ঘোরে, এটা আসলে আধ্যাত্মিক না আসলে কি এটা। এই দেখুন কি চলে গেল একদম ক্যামেরার সামনে দিয়ে। কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাবো এই চেয়ারটা আসলে ভাঙচুর করে একদম রুম টুম একদম ভাঙচুর করে দেবে সব কিছু। তো আসলে দেখেন এই যে চেয়ারটা ভেঙে গেছে একদম, বলতে বলতে চেয়ার ভেঙে চুরমার হয়ে গেল। দেখুন যখন চেয়ার নড়ছে তখন লক্ষ্য করুন চেয়ারটি কিন্তু এক পাশে কাত, এই দেখুন এই যে হালকা ছায়ার মতো চলে এসে আবার এই যে মুখটা চলে গেল একদম উপর দিয়ে, যিনি কেউ ধীরে ধীরে ওঠার চেষ্টা করছে। এটা কি কোনো ভর? না থাকলে সম্ভব, এতে আপনার বিশ্লেষণ এবং গভীর হবে। যখন জিনিসপত্র নড়ছে তখন বলুন, জিনিসপত্র গতিতে পড়লে তাতে মনে হচ্ছে না এটা মাধ্যাকর্ষণের কারণে পড়ছে। দেখেন হালকা ছায়ার মতো চলে গেল, আবার উড়ে চলে গেল। এই যে মুখ থেকে একদম একদম রুম থেকে একটা ভয়ঙ্কর একটা ভূত বের হয়ে চলে গেল। তো আবার দেখুন চেয়ারটা নড়তেছে হালকাভাবে, সেইভাবেই চেয়ারটা নড়তেছে। সেখানকার দেওয়ালের একটি অংশ যেন আলোর অভাবে আরো কালো দেখাচ্ছে, এটি ছায়াটি। তো আসলে খুব ভয়ঙ্কর বিষয়। দেখেন চেয়ারটা একদম বন্ধ আছে, এই যে হালকা হালকা দুলতেছে, দেখেন কোনো তার নেই, কোনো সংযোগ নেই, কোনো লাইন নেই, অথচ চেয়ারটা এখানে একা একা নড়তেছে। এই দেখুন চেয়ারের উপর একটা আস্তা একটা মুখ